হচ্ছে এটা কি মাছ বলো তো? লোটে মাছ। তো বলো এটা কি মাছ? এটা হচ্ছে ভেটকি মাছ, ঠিক আছে। হচ্ছে এটা কি মাছ বলো তো? লোটে মাছ। তো আজকে হচ্ছে এখানে হচ্ছে মানে লোটে মাছ আজকে বানাবো। তো লোটে মাছ এখানে বের করেছি ফ্রিজ থেকে। আর এটা হচ্ছে আহ, বলো এটা কি মাছ? এটা হচ্ছে ভেটকি মাছ, ঠিক আছে। তো ভেটকি মাছের রেসিপিটা কিভাবে বানাবো এখনো বলতে পারছি না, আর সর্দিতে একদম নাক মুখ বসে আছে তাই আওয়াজটা একটু অন্যরকম। আর তোমরা তো জানোই যারা আমার ব্লগ, যে কিচেন থেকে আমি আমার ব্লগটা কিন্তু স্টার্ট করি। আর এদিকে দেখো মোটামুটি ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। তো রান্না বান্না শুরু করে দিয়েছি। আর অনেকটা ফুলকপি দেখো ছিল, তো কি করব এটা বুঝতে পারছি না। এখানে এটা একটু বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটু নুন আর হলুদ দেব, দিয়ে জলটা গালিয়ে ফেলে দেব। তো সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? MRS ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে সন্ধে পর্যন্ত একটার পর একটা রেসিপি বানিয়ে কিভাবে আমি আমার কিচেনটাকে সামলাই, আর তার সাথে সাংসারিক কাজকর্ম, পুজো আচ্ছা সবটাই আছে। বলতে পারো ডেলি ব্লগ, ডেলি রুটিন। তো যাই হোক, তো আজকে এটা আমি কিন্তু বানাচ্ছি, দেখো ভেটকি মাছের একটা রেসিপি। ভেটকি মাছ কিন্তু একদম যেভাবে আমরা চিকেন বানাই সেভাবে কিন্তু তরিবাজ করে করতে হয়। পুরো রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। আর এখন দেখো নামাবার আগে কিন্তু একটু ঘি আর গরম মশলা অ্যাড করে দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা। একদম হালকা পাতলাভাবেই কিন্তু এই রেসিপিটা বানালাম, গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তো অলমোস্ট হয়ে গেছে, আর একটু হতে দেব, তারপর কিন্তু নামিয়ে নেব। রান্নাবান্না চলছে, তার সাথে সাংসারিক টুকিটাকি কাজকর্ম যেভাবে আমি গুছিয়ে নিই, যেভাবে আমি সামলাই, আমার ডেলি রুটিন ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। গতকালকে আনা হয়েছিল এই কমপ্লানটা। তো ছেলে তো সকালবেলা সেভাবে কোনো কিছুই খায় না, তো যখন স্কুলে যায় তখনই একমাত্র ভাত খায়, তা না হলে কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে বলতে পারো এই কমপ্লানটাই খায়। তো রান্নার ফাঁকে এই কাজটা আমি গুছিয়ে নিচ্ছি। ডাব্বাটা খালি ছিল, সময় একদমই পাচ্ছিলাম না। তো এখন যেহেতু একটু খালি আছি, তাই ভাবলাম আমাকে তো কমপ্লানটা বানাতেই হবে, তাই চলো এই কাজটা সেরে নিই। ঢাকাটা এঁটে দিলাম, তা না হলে কিন্তু হাওয়া ঢুকে একদম শক্ত হয়ে যাবে। আর দুধটাও কিন্তু জাল দিয়ে দিয়েছি। শরীরটা একদমই ভালো না, ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লেগেছে। মানে বুঝতেই পারছো যে ঠান্ডা যখন আসে আর যখন যায় তখন কিন্তু সবাই একটু অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে সমস্ত কাজ গুছিয়ে স্নানটাও সেরে নিয়েছি। দেখো ধূপটা কিন্তু অনেকটা জ্বলে গেছে। আর এই তো ঠাকুর ঘরের পুজো তো হয়ে গেছে, আর নিচে আমার গনু বাবা বসে আছে। তো আমি যখন পুজো করি তখন কিন্তু এই গনু বাবাটাকেও একটু ধূপ টুপ দিয়ে আর কি পুজো করে নিই। তবে হ্যাঁ, সকালবেলা কিন্তু এই গণেশ মানে গনু বাবাকে কিন্তু আমার হাজব্যান্ডই পুজো করে। আর আমি যখন বেলায় পুজো করি তখনও কিন্তু একবার ওনাকে কিন্তু 2 থেকে 3 বার খেতে দিতে হয়, ঠিক আছে। গুড ইভিনিং, সন্ধেবেলা এখন দেখো চলে এসেছি কিচেনে। তো তোমাদেরকে আগেই বলেছি সকাল থেকে সন্ধে পর্যন্ত কিভাবে আমি কিচেনটা সামলাই। তো আজকে কিন্তু আমি বানাচ্ছি ফাইনালি চিকেন এগ রোল। তো দেখো মোটামুটি পুরো রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। অত ভালো হয়তো পারি না, তবুও মোটামুটি চেষ্টা করেছি। চিকেনগুলো কিন্তু যেভাবে আমরা তন্দুরি বানাই সেভাবেই বানিয়ে কিন্তু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, তারপরে কিন্তু এই রোলটা বানাচ্ছি। আর চিলি সস আর দিয়ে দিয়েছি টমেটো সস, তো একদম কিন্তু রেডি। তো বলতে পারো একদম দোকানের মতোই চেষ্টা করলাম, জানি না, তো দেখতে কিন্তু দোকানের মতোই লাগছে, তাই না? তো এখন প্রায় ঘড়িতে 7:30 এরকম বাজে। তো সন্ধেবেলার ব্রেকফাস্ট বলতে পারো ওটা ছেলে, তবে হ্যাঁ অতটাও খাবে না, আমিও খাবো। আর তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে।